আমাদের দেশে যারা মিডিয়াতে বলে নবী মরে গেছেন, নবী আমাদের মতো মানুষ, রাসূলুল্লাহ কিছুই শুনতে পায় না, আপনি কি মনে করেন আপনার আওয়াজ রাসূলুল্লাহ শুনে এই ধরনের ঘন্টা পরে এই সমস্ত কথাবার্তা যারা বলে তারা ইনসাফ করা উচিত। 121 নম্বর পৃষ্ঠা মিশকাত শরীফ, সেটা আপনারা দেখে নেবেন। এখন আসেন, নবী এখনো মাটিতে যায় নাই, কিন্তু নবী জিন্দা, ইন্তেকাল করে ফেলেছেন। নবী এখনো উপরে আছে, জমিনের উপরে আছে, কিন্তু বডি টাচ হয়নি। 1 বছর পর্যন্ত নবী ইন্তেকালের পথে দাঁড়িয়েছিলেন। কয় বছর পর্যন্ত বলেন? কয় বছর পর্যন্ত? 1 বছর পর্যন্ত নবী ইন্তেকালের পরে জমিনের উপরে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই বডির কোনো পছন্দ নেই। সুবহানাল্লাহ বলুন না। কোথায় আছে এই কথা যে কাফেররা আমার নবীজির ইন্তেকাল কামনা করত? তারা বলতো নাউজুবিল্লাহ, মুহাম্মদ যদি মরে যায় তাহলে মুহাম্মদের ধর্ম মরে যাবে। অতএব তারা সবসময় খুশি উদযাপন করত। কোন সময়? মুহাম্মদ যদি মরে তাহলে আমরা সামাতা করব। সামাতা মানে অন্যের বিপদে খুশি হওয়া, অন্যের বিপদে, শত্রুর বিপদে খুশি হওয়া। অর্থাৎ তারা রাসূলুল্লাহকে শত্রু মনে করত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল কামনা করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্নাকা মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, যেই সেন্টেন্সের মধ্যে আমার নবীর ইন্তেকালের কথা আছে, সেই সেন্টেন্সের মধ্যে আল্লাহ কাফেরকে আনে নেই। আবার যেই সেন্টেন্সের মধ্যে আল্লাহ কাফেরদের ইন্তেকালের কথা বলেছে, কাফেরের মৌতের কথা বলেছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে একসাথে আনেন নাই। এটা কি বুঝিয়েছে? যেমন আপনারা একটা সেন্টেন্স আমি আপনার বলি, জায়েদ ওয়া বকর, জাআ জাইদুন ওয়া বকরুন। আরবিতে জায়েদ এবং বকর এসেছে, এখানে যেটা মাঝখানে ওয়া আছে, মাঝখানে ওয়া যেটা আছে, জায়েদ এন্ড বকর, জায়েদ এন্ড বকর হ্যাভ কাম। জায়েদ এবং বকর দুজন এসেছে। তো এখানে জায়েদ যে, সে কি বকর? বকর আর জায়েদ কি এক? কথা বুঝেন? বকর আলাদা সত্তা, জায়েদ আলাদা সত্তা। জায়েদ এবং বকর দুজনে এসেছে, কাজ একই, কিন্তু দুজন আলাদা আলাদা দুই সত্তা। তো রাসূলুল্লাহ এখানে বলেছেন, আমার ইয়া রাসূলুল্লাহ, আপনিও ইন্তেকাল করবেন এবং তারাও মারা যাবে। এখানে একটা ওয়া লাগিয়েছেন মাঝখানে। ওয়াটাকে আরবিতে বলে মুগায়ের, একটা আরেকটার বিপরীত। তার মানে বলে দিলেন, আমার নবীজির ইন্তেকাল তো হবে, কিন্তু রাসূলুল্লাহর ইন্তেকালের অবস্থা হবে একরকম, আর কাফেরের মওতের অবস্থা হবে আরেক রকম। দুজনের মওত একরকম নয়। তোমরা আমার নবীর ইন্তেকাল কামনা করতেছো, দেখো তোমরাও তো ইন্তেকাল করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। অতঃপর তোমরা তোমাদের প্রভুর সামনে কিয়ামতের ময়দানে পরস্পরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। ঝগড়ায় কিভাবে লিপ্ত হবে? ঝগড়ায় বিভিন্ন পর্যায়ে তারা ঝগড়া করবে রব্বে জুল জালালের উপরে, এবং অনর্গল কাফেররা মিথ্যে কথা বলতে থাকবে। যেমন হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, এদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, হ্যাঁ নূহ, তুমি কি রিসালাতের যেই দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি, সেই দায়িত্ব কি তোমার কওমের কাছে পৌঁছাও নেই? এই কাফেরের কাছে পৌঁছাও নেই? অনুরূপভাবে এই কাফেরগুলোকে, রাসূলুল্লাহর জমানার কাফেরগুলোকে জিজ্ঞেস করবে। তখন তারা বলবে যে আমাদের কাছে তো কোনো নবী আসেনি, আমাদের কাছে তো কোনো নবী আসে নেই। এরা কাফেররা সেখানে আল্লাহর সামনে ঝগড়ার মধ্যে লিপ্ত হবে। তখন নবীরা বলবে,
ইয়া আল্লাহ আমরা তাদের কাছে আমরা ইসলামের পয়গাম পৌঁছিয়ে দিয়েছি, যা আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পৌঁছিয়ে দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী উম্মতের জন্য আমাদেরকে ডাকবেন, আমাদেরকে ডেকে বলবেন যে হে নূহ, তুমি যে তাদের কাছে ইসলাম প্রচার করেছো, তোমার কোনো সাক্ষী আছে? কয় আছে। কে আছে? কয় উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদী আমাদের সাক্ষী আছে। তখন আমাদেরকে ডাকা হবে, আমরা বলবো হযরতে নূহ আলাইহিস সালাম যা বলেছেন ঠিক বলেছেন, অন্যান্য নবীরা যা বলেছেন ঠিক বলেছেন। তোমরা কিভাবে জানো? আমরা জানি, আমাদের নবীজি আমাদের কাছে সেই কথা বলেছেন। তখন আমাদের নবীকে ডাকা হবে, নবীজি তখন আমাদের পক্ষে সাক্ষী দিবে। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই কাফেররা, মক্কার যে কাফের, এরাও নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এভাবে তারা ঝগড়ায় লিপ্ত হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেবেন। বলুন না নাউযুবিল্লাহ। তো এখানে একটা কথা বলা হয়েছে যে ওগো নবী, আপনিও ইন্তেকাল করবেন, আপনি ইন্তেকাল করবেন, তারাও ইন্তেকাল করবে, কিন্তু দুইজনের ইন্তেকাল দুই রকম। এখন আমাদের নবীজি ইন্তেকাল করেছেন, এটা সত্য কথা। এখান থেকে বোঝা যায় আপনার যখন জন্ম হয়েছে তখন মৃত্যু অবধারিত। মৃত্যু অবধারিত। যদি কেউ মৃত্যু থেকে বাঁচত, তাহলে সৃষ্টির সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকাল হতো না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইন্তেকাল হয়ে গেছে, পৃথিবীতে কেউ আর অবশিষ্ট থাকার কোনো অবকাশ নেই। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালটা কি মনে রাখবেন। বর্তমানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারের মধ্যে জিন্দা আছেন। একটু জোরে বলুন না, উনি কি মুর্দা না জিন্দা? আবার বলেন, মুর্দা না জিন্দা? এটা আকীদা রাখবেন। যদি কেউ বলে নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে, এই আকীদা যদি কারো রাখা হয়, সাথে সাথে তার ঈমান চলে যাবে। সেই ব্যক্তি মুসলমান আর থাকবে না। নামাজ, রোজা, হজ, যাকাত যাই করুক না কেন, তার কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কিসের আলোকে আমি এই কথা বলেছি শোনেন। শুধু আমাদের নবী নয়, যত নবী আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল নবী আপন আপন তার কবরের মধ্যে, আপন আপন রওজার মধ্যে তারা জীবিত, তারা হাইয়ুন, তারা সেখানের মধ্যে জীবিত রয়েছে। যেমন আমি একটি হাদিস শরীফ আপনাদেরকে বলি যে বাবুল জুমআ, জুমার অধ্যায়ের মধ্যে বাবুল জুমআ, মিশকাত শরীফ মূল কিতাব, পৃষ্ঠা নাম্বার 121, পৃষ্ঠা নাম্বার 121। আন আবি দারদা قال قال رسول الله صلى الله عليه وسلم, রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসিরুস সালাতা, তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, আলাইয়া, আমি নবীর উপরে, আমি নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। কোন দিন? ইয়াউমাল জুমআতে, জুমার দিন সব সময়তে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বা, কিন্তু মনে রাখবা জুমার দিন বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বা। তো জুমার দিন বলতে কি বোঝা যায়? আরবিতে দিন শুরু হয় সূর্য ডুবার পর থেকে। একটাকে বলে লাইল, আর একটাকে বলে নাহার। রাতের অংশটাকে আরবিতে বলে লাইল, দিনের ভাগকে বলে নাহার। লাইল এবং নাহার দুইটা যুক্ত হয়ে 24 ঘন্টাকে বলে ইয়াউম। লাইল মানে রাত, নাহার মানে দিন। লাইল এবং নাহার যুক্ত হয়ে হয় ইয়াউম। আল্লাহর তাহলে বোঝা যায় জুমার দিন বলতে বৃহস্পতিবার দিবাগত রাত। বৃহস্পতিবার যখন মাগরিবের সময় হবে তখন থেকে জুমার দিন শুরু। আজকে জুমার দিন চলছে, মাগরিবের আগ পর্যন্ত জুমার দিন চলবে। এই জুমার দিনের মধ্যে আমি নবীর উপরে তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতে যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোর মধ্যে বৃহস্পতিবার রাতে অন্তত
বৃহস্পতিবার রাতে সাধারণ ভাইগুলোকে নিয়ে একটু মিলাদ শরীফের দুরূদ শরীফের মাহফিলের ব্যবস্থা করা হয়। আমাদের ভাইয়েরা না বুঝে নিজের মন গড়া কিছু কথা বলে থাকেন, নিজেরা বসেন না, আরেকজনকে বসার জন্য উদ্বুদ্ধ করেন না। এটা নফল বিষয়, এটা ফরজ বিষয় নয়। আমার নবীজি বলেন, আমার উপরে জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ বলুন না। ফাইন্নাহু মাশহুদুন, ফাইন্নাহু মাশহুদুন, ওই দিনটাকে বলে ইয়াউমে মাশহুদ। মাশহুদ মানে যার উপরে মানুষ উপস্থিত হয়। সেই দিনের মধ্যে কি উপস্থিত হয়? ইয়াশহাদুল মালাইকা, সেই দিনের মধ্যে ফেরেশতারা আমার নবীজির রওজায়ে আতহারের মধ্যে সকলে চলে আসে। সুবহানাল্লাহ বলেন না। ফাইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুল মালাইকা, জুমার দিন, এই জুমার দিন রহমতের ফেরেশতারা গোটা দুনিয়াব্যাপী নামে, সেই দিন তারা উপস্থিত হয়। ওয়া ইন্না, আর শোনো, ওয়া ইন্না আহাদান লাম ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো কোণার মধ্যে বসে, বাংলাদেশে হোক, আফ্রিকার জঙ্গলে হোক, অ্যামাজন দ্বীপের মধ্যে হোক, যেখানেই হোক না কেন, পৃথিবীর যে কোনোখান থেকে যদি কোনো একজন বান্দা আমি নবীর উপরে যদি দুরূদ শরীফ পড়ে, ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু, তার দুরূদ শরীফটা আমি নবীর কাছে পেশ করা হয়। নবীর কাছে পেশ করা হয় কিভাবে? কিভাবে? ফেরেশতারা সাইয়াহিন, বিচরণশীল ফেরেশতারা ওই দিন তোমরা যে দুরূদ শরীফ পড়ো, ওই দুরূদ শরীফ পেশ করে গিয়ে বলে, বাংলাদেশের জমিন থেকে মোহাম্মদ আবুল হাসানাত, নাম হচ্ছে মোহাম্মদ আবু ইউসুফ, সে অমুক সময়ের মধ্যে ওই মসজিদ থেকে সকলকে সাথে নিয়ে ওগো রসুল আপনার উপরে দুরূদ শরীফ পেশ করেছে। কাকে বলে? একটু জোর বলেন, কাকে বলে? নবী বলেন, আমার উপর দুরূদ শরীফটা পেশ করা হয়। আচ্ছা, আপনারা মরা মানুষ, আজকে আমাদের একজন ভাই ইন্তেকাল করেছে, আমরা জুমার পরে ওনার সালাতে জানাজা, জুমার নামাজের পর আমাদের এক ভাই বাবুল, বাড়ি হচ্ছে ফেনী, তার ইন্তেকাল হয়েছে গত রাতে, তাহলে আমরা তার সালাতে জানাজা আদায় করব। আমি কি এখন বাবুলের সাথে কথা বলতে পারবো? কেন? মরা মানুষের সাথে কেউ কথা। এখন ফেরেশতারা শুনেন, এই হাদিসটা সবাই বর্ণনা করে। যারা বলে নবী মরা, তারাও বলে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ সেটা রসুলুল্লাহর কাছে পেশ করা হয়, কিন্তু আবার মনে আকীদা রাখে রসুল মরা। বলুন না আউযুবিল্লাহ। এখন আপনারা বলেন, মরা মানুষের সাথে কথা হয়? তো ফেরেশতা যদি, নবীর উম্মত কত আছে? গোটা বিশ্বব্যাপী নবীজির উম্মত আছে প্রায় 200 কোটি মুসলমান। এই মুসলমানরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ প্রেরণ করে। তো শুধু মুসলমান মানুষে করে তা তো না, জিন্নাতের মধ্যে রসুলুল্লাহর উপর দুরূদ শরীফ প্রেরণ করে, হায়ওয়ানাতরা রসুলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়ে। আমার নবীজি মদিনা শরীফের মধ্যে দিয়ে যাচ্ছেন, পাহাড় থেকে আওয়াজ আসতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী শের খোদা একবার সামনে দেখেন, একবার পিছনে দেখেন, একবার ডাইনে দেখেন, একবার বামে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তো জানি না কোনখান থেকে আওয়াজ আসছে, মানুষ নাই, জন নাই, কিন্তু আপনি নবীকে কে সালাম দিচ্ছে? আমার নবী বলে, আলী রে, তুই জানোস না ওই পাহাড়ের উপরে একটা পাথর আছে, ওই পাথরটা আমি নবীকে দেখে সালাম দিচ্ছে। কি বুঝলেন? রাসূলুল্লাহ জানে কে কাকে সালাম দিচ্ছে, এটা আমার নবী জানে। আমার নবীজির ইয়াদ আছে কে কাকে সালাম দেয়। অতএব আপনি যদি এখান থেকে সালাম দেন, আমার নবীজি আপনাকে চিনে। এখন রাসূলুল্লাহর কাছে প্রেরণ করা হয়, অমুক নাম অমুক, তার পিতার নাম অমুক, এইভাবে পেশ করা হয়। এখন মরা মানুষের কাছে কি এভাবে পেশ করা হয়? একটু কথা বলেন। রসুল যদি ইন্তেকাল করেন, তো রসুলের কাছে এটা পেশ কিভাবে হবে? নবী বলেন, আমার কাছে এটা পেশ করা হয় হাত্তা ইয়াফরু, কতক্ষণ? হাত্তা ইয়াফরুগা মিনহা, যতক্ষণ দুরূদ শরীফ পড়ে, যতক্ষণ। সেই জন্য মনে রাখবেন, দুরূদ শরীফ পড়ার সময় সবসময় অন্তরটাকে মদিনার দিকে ঝুঁকিয়ে দিবেন, অন্তরটাকে মদিনার দিকে ঝুঁকিয়ে দিবেন। আর বিশ্বাস করবেন যে আপনি যদি মুহাব্বতের নজরানায় ওই দুরূদ শরীফ পড়েন,
তাহলে আমি নবী বলেন, আমার নবী বলেন সালাতু আহলি মুহাব্বাতি আসমাউ বি উজনাইয়া। তুমি বাংলার জমিনে বসে আছো, তুমি মনে করিও না আমি নবী দূরে, আমি মনে শুনতেছি না। হ্যাঁ, না না না, তুমি মুহাব্বত নিয়ে যদি আমাকে দুরূদ শরীফ পড়াও, মাঝখানে কোনো ফেরেশতা লাগে না, আমি নবী সরাসরি আমার কানে শুনি। আসমাউ বি উজনাইয়া, আমি নবী আমার দুই কানের মধ্যে শুনি। এই দুরূদ শরীফ পড়ার সময় সেই জন্য আদবের সাথে পড়তে হয়। আমি আসমাউ উজনাইয়া। আর যদি সেই মোহব্বত না থাকে, মাতাব্বর মসজিদে আসছে, বেচারা মিলাদ শরীফ না পড়লে, এখন আকদের মধ্যে আসছে মিলাদ শরীফ পড়তেই হবে, অন্য জায়গার মধ্যে তো পড়ে না, তো এখানে পড়ছে বেচারা, কোনো রকমে পড়ছে, এটাও বেকার যাবে না, এটা ফেরেশতারা ফুসিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন না। ওইটা চলে যাবে বাই মিডিয়া। আর মোহাব্বত থাকলে বেলা মিডিয়া, মিডিয়া ছাড়া উইদাউট মিডিয়া পৌঁছে যাবে সেখানের মধ্যে। রাসূল বলে এটা কতক্ষণ পর্যন্ত পেশ করে আমার কাছে? হাত্তা ইয়াফরুগা মিনহা, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সালাত থেকে ফারেগ হবে না ততক্ষণ পর্যন্ত আমার কাছে এটা প্রেরণ করা হয়। ক্বালা কুলতু ওয়া বাদাল মউত, তখন আমি বললাম, হযরত আবু দারদা বলেন, তো ইন্তেকালের পরে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, এখনো না, আপনি হায়াতে পাকে আছেন, ইন্তেকালের পরে কি হবে? এই হাদিসটা বলতেছে কে? রাসূলুল্লাহ। হাদিস বলতেছে রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো হায়াতে পাকের কথা, ইন্তেকালের পরে কোথায় কি হবে? তখন আমার নবী বলেন, এটা রাসূলুল্লাহ বলতেছেন, ক্বালা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আনবিয়া। নবিয়ুনের বহুবচন হচ্ছে আম্বিয়া। যত নবী আছে সমস্ত নবীদের জন্য, হে আবু দারদা শুনো, সমস্ত নবীদের বডিকে টাচ করা, বডিকে খাওয়া আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন। আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন। কোন নবী, শুধু আমাদের নবী না, কোন নবীর শরীর ভক্ষণ করা আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন। অতএব বোঝা গেল। তারপরে এবারত দেখেন, ফানাবিউল্লাহি হাইয়ুন, সুতরাং আল্লাহর নবী জীবিত। শুধু জীবিত তা নয়, ইউরজাকু, আল্লাহর নবীকে কবরের মধ্যে জান্নাতি খাবার পেশ করা হয়। আল্লাহর নবীকে। আর আমাদের দেশে, আমাদের এগুলো বলছি আমি কিতাব থেকে, আর আমাদের দেশে যারা মিডিয়াতে বলে নবী মরে গেছেন, নবী আমাদের মতো মানুষ, রাসূলুল্লাহ কিছুই শুনতে পায় না, আপনি কি মনে করেন আপনার আওয়াজ রাসূলুল্লাহ শুনে এই ধরনের ঘুমটা পড়ে এই সমস্ত কথাবার্তা যারা বলে, তারা ইনসাফ করা উচিত। 121 নম্বর পৃষ্ঠা মিশকাত শরীফ, সেটা আপনারা দেখে নেবেন। এখন আসেন, নবী এখনো মাটিতে যায় নাই, কিন্তু নবী জিন্দা, ইন্তেকাল করে ফেলেছেন। নবী এখনো উপরে আছে, জমিনের উপরে আছে, কিন্তু বডি টাচ হয়নি। 1 বছর পর্যন্ত নবী ইন্তেকালের পরে দাঁড়িয়েছিলেন। কয় বছর পর্যন্ত? বলেন কয় বছর পর্যন্ত? 1 বছর পর্যন্ত নবী ইন্তেকালের পরে জমিনের উপরে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই বডির কোনো পছন্দ নেই। সুবহানাল্লাহ বলুন না। কোথায় আছে এই কথা? জান সূরা সাবা শরীফ। এটা যদি কেউ অস্বীকার করে, এই ব্যক্তি কাফের হয়ে যাবে। এটা যদি কেউ অস্বীকার করে, এই ব্যক্তি সরাসরি কাফের। এ কাফের হয় না বলে কেউ যদি সন্দেহ করে, এই ব্যক্তিকেও মুসলমানের কাতারে রাখা যাবে না। কেন? এটা কোরআন শরীফের বাণী। কোরআনের একটা আয়াত কেউ যদি অস্বীকার করে, সে ব্যক্তি কাফের হয়ে যায়। হযরত দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, গত জুমার আগে বলছিলাম, খ্রিস্টানরা যাকে বলে ডেভিড, আজকে আপনারা জানেন জেরুজালেম, বেতেলহেম, আমরা ওরা বলে বেতেলহেম, আমাদের কিতাবের ভাষা বাইতুল লাহাম। এই বাইতুল লাহাম, বেতেলহেম যা বলেন, সেটাকে নিয়ে 3টা জাতির যুদ্ধ, মুসলিম, ইহুদি, নাসারা। বর্তমান জেরুজালেম, মসজিদে আকসা, এই মসজিদে আকসা 3 শ্রেণীর পুণ্যভূমি। কারণ কি? কারণ হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বাইতুল মুকদ্দাস উনি নির্মাণের আদিষ্ট হলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম কাজ শুরু করেছেন। কাজ চলাকালীন তখন হযরতে দাউদ আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে।
এই কাজ আঞ্জাম দিচ্ছে। আপনারা দেখবেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে এখনো বিশাল বিশাল পাথর দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই পাথর মানুষ কিভাবে এসেছে? না, এগুলো করেছে জিনেরা। বাইতুল মুকাদ্দাস যেটা আছে বর্তমানে, এটা জিনেরা করেছে। হযরতে দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে এই দায়িত্ব এসেছে হযরতে সুলাইমান আলাইহিস সালামের। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ 53 বছর হায়াত দিয়েছেন। আমাদের নবীজি থেকে 10 বছর কম, 53 বছর হায়াত দিয়েছেন। উনি সিংহাসনে উঠেছেন, উনি বাদশাহী খেলাফতের মধ্যে এসেছেন 13 বছর বয়সে। 13 বছর এখানে, আর 40 বছর পর্যন্ত ওনার রাজত্ব পরিচালনা করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ গোটা পৃথিবীর সাম্রাজ্যের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। সেই সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করলেন, এই সময় ওনার মওত এসে গেল। এই সময় ওনার মওত এসে গেল। তখন উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, জিন জাতি বড় দুষ্ট, আর মানুষেরা মনে করে জিনেরা গায়েবের খবর রাখে, জিনেদের মধ্যে এলমে গায়েব আছে। অনেক মানুষরা মনে করে, আজকালও আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে জিনের কাছে যায়, যাই বলে সামনে কি হবে না হবে জিন বলতে পারে। আরে না, জিন গায়েবের খবর দিতে পারে না। জিন কোনোদিন গায়েবের খবর দিতে পারে না। এটা তৎকালীন সময়ে মানুষের মধ্যে বিশ্বাস ছিল জিনেরা গায়েবের খবর দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আল্লাহ, আমি ইন্তেকাল করব, তে ইন্তেকাল করলে জিনেরা আর বাইতুল মুকাদ্দাসের কাজ করবে না। বাইতুল মুকাদ্দাস এটা পরিপূর্ণ কাজ হবে না। তা আল্লাহ, বাইতুল মুকাদ্দাসের কাজ হওয়া পর্যন্ত তুমি আমাকে ইন্তেকালের পরেও তুমি আমাকে জীবিতের মতো রেখে দাও। বলুন না সুবহানাল্লাহ। মওত এসে গেছে, ঠিক আছে, তুমি আমাকে দাঁড়ানো অবস্থায় রেখে দাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, এবং মানুষ যেন জানতে পারে যে জিনেরা গায়েব জানে, এই কথা সম্পূর্ণ ভুল, এটা যেন প্রমাণিত হতে পারে। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, দেখুন, আমার ইন্তেকাল কখন হবে আমি জানি না, আমার আম্মা জানের ইন্তেকাল কখন হয়েছে আমার আম্মা জানে না, আপনার ইন্তেকাল কখন আপনি জানেন না, কিন্তু প্রত্যেক নবী তাদের ইন্তেকাল কখন হবে সেটা জানে। সুবহানাল্লাহ। সেই জন্য নবীদেরকে নিজের সাথে তুলনা করিয়েন না। বারবার এক কথা বলেন, নবী আমাদের মতো আমাদের মতো আমাদের মতো, এগুলো কেন বলেন? আপনার মত আর রসুলের মত এক কথা নয়। আপনার দাফন রসুল্লাহর দাফন এক কথা নয়। আপনার সলাতে জানাজা হয়েছে, রসুল্লাহর জানাজা কে পড়েছে? রসুল্লাহর জানাজা হয়েছে, ইমামতি কে করছেন বলেন? রসুল্লাহ তো জানাজাই হয়নি, সকালে আসে একটু দোয়া পড়ে গেছে। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি হযরত সুলাইমান আলাইহিস সালাম মেহরাবে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ জান কবজ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে দিলেন। আমি কোরআন শরীফের আয়াত বলছি একটু পরে। লাঠির উপরে ভর করে দাঁড়ালেন। লাঠির উপরে ভর করে দাঁড়ান। জিনেরা বারবার দেখছে, হ্যাঁ সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, কাম করো, তাকায় রয়েছে, কাম না করলে মায়ের এখন কাজ করছে। কিন্তু সুলাইমান দাঁড়িয়ে আছেন। এখন সুলাইমান আছেন এতক্ষণ না, আমি যদি এখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকি, সকলে আপনারা বলবেন যে হুজুর মনে মরে গেছে, কারণ আমি সিজদাতে যদি কত মিনিট থাকি, 10 মিনিট বসে থাকি, আর একজনের মাথা উঠে ফোন বাড়ায় ধাক্কা দিব, আর আসে না নাই, কারণ আমি তো এতক্ষণ সিজদাতে থাকি না। তো এরা তো জিন কি এত বেকুব যে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন? না, হযরতে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে তাদের ধারণা এই জন্য সঠিক ছিল, হযরতে সুলাইমান আলাইহিস সালাম একাতারে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত ইবাদতের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। এত ইবাদত করতেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। শুধু বাদশাহী হয়েছেন আর বাদশাহীর মধ্যে বিভোর থাকতেন তা নয়, সুলাইমান আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন বাদশাহীর মধ্যেও আল্লাহর ইবাদত কিভাবে করা হয়। উনি 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। আর যখন নামাজে দাঁড়াতেন, দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, জিনেরা মনে করছে তা 1 বছর পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম কিন্তু রূহ এখন নাই, ওনার ইন্তেকাল হয়ে গেছে। 1টা বছর পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পরেও মেহরাবের মধ্যে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন না। সেই বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন।
এখন যে সমস্ত ভাইয়েরা বলেন নবীর বডি পৌঁছে গিয়েছে, জমিনের মধ্যে লেগে গেছে, সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে কি বলবেন? উনি তো এখনো মাটিতেও জানে, উনি জিন্দা অবস্থা দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন না? নবীর ব্যাপারে কি আকীদা রাখবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পরে জিনদের কাজ শেষ হলো। জিনদের কাজ শেষ হলো, সুলাইমান আলাইহিস সালামের দোয়া যেটা সেটাও কমপ্লিট হলো। তখন একটা দাব্বাতুল আরদ গেল। দাব্বাতুল আরদ মানে উইপুক। সুলাইমান আলাইহিস সালাম যেই লাঠির উপরে ভর করেছিলেন সেই লাঠির মধ্যে উইপুকে ধরল। আপনারা জানেন উইপুক কাঠ খেয়ে ফেলে। কাঠটা যখন খেয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে নিচের দিকে দাবিত হতে লাগলেন। জিনেরা বুঝলো, হায় 1 বছর পর্যন্ত তো কাজ করছি, সুলাইমান আলাইহিস সালাম তো 1 বছর আগেই ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ বলেন না? প্রমাণ হয়ে গেল 1 বছর আগে যেই নবী ইন্তেকাল করেছে, জিনেরা সেটা জানে নেই, বুঝে নেই, তার মানে জিনেরা ইলমে গায়েব জানে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাকে কেন্দ্র করে সূরাতুস সাবা আয়াত নম্বর 14, সূরাতুস সাবা আয়াত নম্বর 14, আল্লাহ বলেন ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা, যখন আমি সুলাইমানকে মওত দিয়েছি, মা দাল্লাহুম আলা মৌতিহি, তার মৌতের খবর কেউ জানে না, ইল্লাহ দাব্বাতুল আরদি তাআকুলু মিন সাআতাহু, একটা দাব্বাতুল আরদ ওনার লাঠি খেয়ে ফেললো। এটা 1 বছর পরে। 1 বছর পরে ফালাম্মা খাররা, যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম জমিনের দিকে ঢলতে লাগলেন, তো তাবায়্যানাতিল জিন্নু আন লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। আরে জিনেরা তখন জানতে লাগলো আর বলতে লাগলো, তারা যদি গায়েব জানতো যে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তাহলে তাদেরকে এই অপমানজনক আযাবে থাকতে হতো না, এত কষ্টকর কাজ 1 বছর পর্যন্ত করতে হতো না, তারা বেঁচে যেত। হায় রে, হযরত সুলাইমান আলাইহিস সালাম তো 1 বছর আগেই ইন্তেকাল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এখন যেই আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে লাঠির উপরে খানা নাই, ফিনা নাই, সেই অবস্থার মধ্যে যদি সুলাইমান আলাইহিস সালামকে একেবারে স্ট্রেট রাখতে পারেন, সেই খোদা কি? এটা তো সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, আর আমাদের নবী হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সরদার, উনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, নবীদেরও যিনি নবী, বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করেছেন আমাদের নবী, নবীদের যিনি ইমাম সাহেব, সুলাইমান মুক্তাদির যদি এই অবস্থা হয়, তো ইমামের কি অবস্থা হবে? বলুন সুবহানাল্লাহ। সেই নবী জিন্দা আছেন, কিন্তু খানিকের জন্য আমার নবীজি ইন্তেকাল করেছেন। রূহ মুবারক নিয়েছেন হযরতে মালাকুল মউত। এর আগে গত বিভিন্ন জুমার মধ্যে আমি এটা আলোচনা করেছি, রাসূলুল্লাহ ইন্তেকাল কিভাবে হয়েছে, জিবরিল আমিন এসেছে, ওনার থেকে উম্মতকে মাফ করে দিন, ইত্যাদি ইত্যাদি। আজকে আমি সেই দিকে না গিয়ে এই দিকে এসেছি। আমাদের মধ্যে অনেকের আকীদা যে নবীরা মরে গেছেন, নবীরা আমাদের কথা শোনে না, নবীরা আমরা সালাম দিলে এটা পৌঁছে না, অতএব এটা বেকার। এরা নবীদের সম্বন্ধে এই ধরনের বক্তব্য তারা রাখছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই উম্মত শুনে রাখেন, আমার নবীর কাছে যেই দুরুদ প্রেরণ করবেন, সেই দুরুদই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ দরবারে পৌঁছে যায়। কেন জানেন? হযরতে মালাকুল মউত আমার নবীর রূহ নিলেন। এখন আমাদের রূহ রাখে কোথায়? রূহ 2 রকম। একটা হলো জাহান্নামী, ওইগুলো রূহ চলে যায় সিজ্জিলে, আর যেগুলো জান্নাতি এগুলোর রূহ চলে আলা ইল্লিয়িনে, এগুলো রূহ চলে যায় ইল্লিয়িন। আর যারা পাপী তাদের রূহ চলে যায় সিজ্জিন। একটা হলো সিজ্জিন, সিজ্জিন মানে জমিনের আখেরি তবকা, জমিনের আখেরি তবকা। আপনাদের বিজ্ঞানের ভাষ্য অনুসারে পৃথিবী ঘুরে, জমিন ঘুরে, কিন্তু ইসলামের ভাষ্য অনুসারে সূর্য ঘুরে, জমিন নয়। এখানে থিওরিতে বেশ কম আছে। আশ-শামসু তাজরিল মুস্তাকাররিল্লাহ, সূর্য ঘুরে আমাদের মতে। ওরা বলে সূর্য ঘুরে, জমিনও ঘুরে। না, জমিন স্থির আছে। এটার উপরে ইমামে আলা হযরত একটা কিতাবও লিখেছেন। এই পর্যন্ত বিজ্ঞানী কোনো থিওরি সেটাকে খণ্ডন করতে পারেনি। এই জমিনের নিচে যেটা আছে এটা হলো সিজ্জিন, সিজ্জিন এটা হলো জাহান্নাম, আর ইল্লিয়িন জান্নাতি। এখন আমার নবীজির রূহ মুবারক কোথায় রাখবে?
তো নবীজির রূহ মুবারক সবচাইতে তো পবিত্র আত্মা, এই পবিত্র জিনিসটা রাখবো কোথায়? তো পবিত্র জিনিস পবিত্র স্থানের মধ্যে রাখতে হবে। রূহ যেমন পাক, জু যেমন পবিত্র, সেই পবিত্র জায়গার মধ্যে রাখতে হবে। রূহ নিয়ে মালাকুল মউত ঘুরতেছেন। মালাকুল মউত আমার আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ নবীজির এই রূহ মুবারক সবচাইতে দামি রূহ, এটা আমি কোথায় রাখবো? এটা জায়গা মতো রেখে দাও। আমি তো পৃথিবীর সবখানে ঘুরলাম, আলাইলিনে ঘুরলাম, কোনোখানে এই রূহ চাইতে পবিত্র জায়গা তো আর নাই। তখন আমার আল্লাহ জিবরিল হযরত মালাকুল মউতকে বলে দিলেন, এই মালাকুল মউত শোনো, ওই রূহটা যেই জায়গা থেকে আনছো, যে দেহ মুবারক থেকে আনছো, তার চাইতে পবিত্র জায়গা আর কোনোখানে নাই। যেখান থেকে রূহ আনছো সেখানেই রেখে দাও। বলুন না সুবহানাল্লাহ।